এই জীবন কাহিনী সেই মহান ব্যক্তির, যার স্মৃতিতে এই স্মারক মন্দির নির্মিত হয়েছিল। वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम् वन्दे गुरो श्री चरणारविन्दम्। আগের পর্বে আমরা দেখেছিলাম ভক্তি বেদান্ত স্বামীর দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান এবং ভক্তদের দৃঢ়তা। এবার এরপর একটা কথা জানো ভট্ট, নায়ার আমায় বলেছে যে ওই ব্রহ্মচারীর থেকে 2,75,000 টাকা নিয়েছে, কিন্তু ওকে জমির ডিড দেয়নি। সত্যি বলছি ভট্ট, নায়ারকে যেরকম দেখতে মনে হয় ও তার চেয়েও বেশি ধূর্ত। শুধু নায়ারই নয় রাও, এক সপ্তাহ আগে গিরিরাজ আমার পরামর্শ নিতে আমার কাছে এসেছিল। আমি বললাম যে তাড়াতাড়ি নায়ারকে পয়সাটা দিয়ে দাও। এইভাবে তো ও জমির পুরো পয়সা দিয়ে দেবে আর ওর জমির ডিটও পাওয়া হবে না। ও একদম ঘাবড়ে গেছে জানো। ও জানতো যে 2 লাখ টাকা পেমেন্টের পর ওর জমির ডিট পেয়ে যাওয়া উচিত। আর স্বামী ভক্তি বেদান্ত ওকে বারবার জমির ডিটটা নিতে বলছেন। ওই স্বামী, আমি অনেক স্বামীদের জানি, কত স্বামীদের যে দেখলাম, কিন্তু ইনি বাকি স্বামীদের মতন নন, একদম আলাদা। আচ্ছা সত্যি? কিন্তু তোমার কি হয়েছে ভট্ট? দেখো রাও, আমি এই মামলায় জড়াতে চাইছি না। আচ্ছা, খেলাটাকে ভয় পাচ্ছ? গিরিরাজ কত অসহায় হয়ে আমার কাছে আসে, আর আমি ওকে সেই টাকা দেওয়ার পরামর্শ দিই যেটার ব্যাপারে আমি জানি যে ওর দেওয়ার কোনো প্রয়োজনই নেই, আর ওকে দিয়ে এমন কাজ করাই যেটা আমি জানি ওর করা উচিত নয়। তুমি আর আমি নায়ারের জন্য ওকে ধোঁকা দিচ্ছি রাও, আর আমি এইভাবে বাঁচতে পারছি না রাও। তুমি জানো আজকাল আমার রাতে ঘুমই আসে না। ঠিক আছে ভট্ট, যদি তাই হয় তাহলে আমি অন্য কাউকে পেয়ে যাব, সেটা বড় সমস্যা নয় আমার কাছে। কিন্তু মনে আছে যখন আমরা এই মামলায় হাত দিয়েছিলাম তখন তুমিই বলেছিলে যে এই পয়সাতেই আমার বাচ্চারা কলেজে পড়ছে, এর থেকে গুরুত্বপূর্ণ আর কি আছে? আর আমার কথা মন দিয়ে শোনো ভট্ট, তুমি জানো যে এই প্রপার্টির ওপর সরকারকে ট্যাক্স হিসেবে 5 লাখ টাকা দিতে হবে, আর দুজনের কাছেই পয়সা নেই। এই পয়সা না নায়ার দেবে না ইসকন। এছাড়াও এই বিদেশিরা এখনো চ্যারিটি কমিশনারের কাছে ওই জমিতে মন্দির করার জন্য অনুমতি নেয়নি। তাই আমার প্রিয় বন্ধু, এই কাজে দেরি তো হবেই হবে, অনেক বাধাও আসবে, এমন অনেক কারণ আসবে যাতে এগ্রিমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। আর এইভাবেই আমাদের কাছে সুযোগ আছে যে আমরা দুপক্ষ থেকেই পয়সা কামাবো। এতে খারাপ কিচ্ছু নেই ভট্ট, এই কাজটা পুরোপুরি বৈধ, তুমি নিজেই ভাবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ,
কি এটা? বোম্বে থেকে গিরিরাজ একটা চিঠি পাঠিয়েছে শ্রীলা প্রভুপাদ। পড়ো। পরম শ্রদ্ধেয় শ্রীলা প্রভুপাদ, আপনার শ্রীচরণে আমার দণ্ডবৎ প্রণাম গ্রহণ করুন। আমি বার্ষিক 2 লাখ টাকার একটা ইনস্টলমেন্ট হিসেবে নায়ারকে 7,500 টাকা দিয়ে দিয়েছি, যেটা উনি আমাদের থেকে পেতেন। এটা কি করলো? ছেলেটাকে নায়ার বোকা বানাচ্ছে। ওর আমাদের সঞ্চালক মণ্ডলীর পরামর্শ নেওয়া উচিত ছিল। আমাদের ততক্ষণ অবধি কোনো পয়সা দেওয়া উচিত নয় যতক্ষণ না জমি ডিড আমাদের হাতে আসছে। আর ও পয়সা দিয়েও দিল। ওকে বলো যতক্ষণ ডিড আমরা হাতে না পাচ্ছি ততক্ষণ নায়ারকে একটা পয়সাও যেন না দেওয়া হয়। তুমি এখন একটা চিঠি লেখো। সুমতি মুরারজির সাথে দেখা করো। উনি আমাদের সঞ্চালক মণ্ডলীর অধ্যক্ষা। জুহুর এই ভূমি এই ট্রাস্টেরই অধীনে। আমাদের সমর্থকদের কাছে আর্থিক সহায়তার জন্য আর্জি করো। বম্বের এই মন্দির হবে বিশ্বের মধ্যে অদ্বিতীয় এক মন্দির। এখন আবশ্যকতা এটাই যে তোমরা সব মার্কিন ও ইউরোপিয়ান যুবক যুবতীরা নিজেদের অসাধারণ ক্ষমতার প্রদর্শন করো আর প্রত্যেকটি কাজকে ভালো করে সম্পূর্ণ করার প্রয়াস করো। তাই এখন তোমার সামনে যে বড় কাজটা রয়েছে সেটা পূরণ করার জন্য সবাই নিজেদের মধ্যে ঐক্যতা বজায় রাখো। আমি জুহুর জমিটার ব্যাপারে সবসময় ভাবছি আর চাই যে আমাদের এই মন্দির সারা পৃথিবীতে কৃষ্ণ চেতনাময় সমাজের জন্য সম্মানের একটা সর্বশ্রেষ্ঠ উদাহরণ হয়ে থাকুক। বোম্বে থেকে আর একটা চিঠি এসেছে শ্রীলা প্রভুপাদ, আমাদের উকিলের। ও আচ্ছা, পড়ো। উনি লিখেছেন যে জুহুর জমিটার এই মামলায় উনি আমাদের তরফ থেকে এই কেসে আর লড়বেন না। বুঝেছি, এইবার বুঝেছি। এর কারণ জানো তুমি? অপরাধ বোধের কারণে। ওনার বিবেক ওনাকে দংশন করছে, এটাই কারণ। ব্যাস, এটাই একমাত্র কারণ। আমাদের উকিল নায়ারের সাথে হাত মিলিয়েছিল। ডিড হাতে পেতে দেরি হওয়ার কোনো সরকারি কারণ নেই, কোনো ঢিলেমির কারণও নেই। এটা আমাদের ধোঁকা দেওয়ার এক ধরনের চাল। শুরু থেকে এটা চালা হয়েছে। এখন আমাদের আদালতে গিয়ে লড়তে হবে। আমাদের নায়ারের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবেই। তুমি গিরিরাজকে লেখো যে ও নিউজ পেপারে পাবলিক নোটিশ সেকশনে এই নিউজ ছাপে যে ইসকন নায়ারের থেকে জুহুর ওই জমি মন্দিরের জন্য কিনছে। আমি বলি কি, তুমিও বম্বে চলে যাও আর এই কাজে গিরিরাজকে পূর্ণরূপে সাহায্য করো। ভক্তদের কাছে আর্জি করো যে নির্ধারিত স্থানে ওনারা যেন শ্রী শ্রী রাধা রাসবিহারীর জন্য একটা অনুপম বিশাল মন্দির নির্মাণ করতে সাহায্য করেন। ঠিক আছে প্রভুপাদ। দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, যার সংস্থাপক হলেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, বম্বে স্থিত জুহুর এবি নায়ারের সাথে জমি কেনার ব্যাপারে বিবাদ লেগেছে। মিস্টার নায়ার জুহু বিচে অবস্থিত তার জমি বিক্রি করার জন্য তৈরি ছিলেন। নগদ টাকা পাওয়ার পর ওনার ইসকনকে ডিড দেওয়ার কথা ছিল। ইসকন 3 মাস আগে টাকা পেমেন্টের পরও এখনো পর্যন্ত ডিড তারা হাতে পায়নি। কেন কেন সব করলেন আপনারা? কোন অধিকারে করেছেন আপনারা? এখনো পর্যন্ত আপনারা সরকারকে কর দেননি, এখনো আপনারা চ্যারিটি কমিশন থেকে অনুমতি নেননি, আর আমাকে ভুল প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন। আপনারা কি বম্বেতে আমাকে বদনাম করতে চান? না না, এমন কোনো ব্যাপারই নয়।
আপনি উত্তেজিত কেন হচ্ছেন? উত্তেজিত হওয়ার কোনো কারণই নেই। আমরা শুধু তথ্য সামনে রাখছি যাতে সবাই এই ব্যাপারে জানতে পারে। তথ্য? কিসের তথ্য? তথ্য তো এটাই যে আপনারা এখনো অবধি অনুমতি নেননি। তথ্য এটাই যে আপনারা সরকারকে কর দেননি। সেই তথ্যগুলোকে কেন ছাপেননি? আমি তো প্রায় 6 মাস ধরে আপনাদের ডিট দেওয়ার জন্য বসে আছি, কিন্তু আপনাদের যা করার আপনারা সেটা করেননি। হ্যাঁ, আপনারা বড় বড় কথা। আমি এখনই এই এগ্রিমেন্ট ক্যান্সেল করছি। আপনারা যে 2 লাখ দিয়েছেন সেটা আমার হলো, আর আপনারা ওই জমিটাকে তাড়াতাড়ি খালি করুন, তাড়াতাড়ি। নায়ারজি, আমার কথাটা তো শুনুন। আমি কিচ্ছু শুনতে চাই না। গুপ্তা, হ্যাঁ সাহেব। জহুর জমি থেকে জল সাপ্লাই বন্ধ করে দাও এখনই, এই মুহূর্তেই। ঠিক আছে সাহেব। তুমি লিফলেট ছাপিয়ে সবার মধ্যে বিতরণ করো। সেখানে ছাপিয়েও যে কিভাবে এরা এদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ওখানে আশেপাশের লোকেদের এরা কিভাবে বিরক্ত করে, যাতে সবাই সত্যি ঘটনাটা জানতে পারে। আর হ্যাঁ, আমার জমিটাকে যত তাড়াতাড়ি সম্ভব খালি করিয়ে দাও। নায়ারজি, কথাটা তো শুনুন। আপনি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যান। চলে যান এখান থেকে। বললাম না চলে যেতে। বেরিয়ে যান। যত সব ভণ্ড সাধু। গুপ্তা। হ্যাঁ সাহেব। তুমি মীরাকে জানো তো? হ্যাঁ আমি জানি। ওকে আমার কাছে পাঠাও। আচ্ছা ঠিক আছে। ভণ্ড সাধু। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। এ কি, আপনি কে? আমি কি আপনাকে চিনি? আগে আপনি হয়তো আমায় চিনতে পারবেন না, কিন্তু আপনি যবে থেকে এসেছেন আমি শুধু আপনাকেই দেখছি কয়েক মাস ধরে। আমি আপনার মৌন প্রণয়ী। গিরিরাজ, আপনি কত নিষ্ঠাবান, কত আন্তরিক আর কর্মঠ। আমি আপনার সাথেই থাকতে চাই। এটা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এই রকম বলবেন না, সবকিছুই হতে পারে। আপনি একা এত ঝামেলা সহ্য করে দিন রাত কাজ করেন। আমি এমন কাজ কোনোদিনও করিনি আগে। শুনুন না, আমার অনেক কাজ বাকি আছে। আপনি আমার জন্য যে চিন্তা করেছেন তার জন্য ধন্যবাদ। এখন আসুন আপনি। আপনি এই একা নারীর ইচ্ছা পূরণ করবেন না? না, একদমই না। আমাকে ক্ষমা করুন, আপনি যান। চারিদিকে এখন শুধু বিপদ, তবু আনন্দ এটাই যে রাধা রাসবিহারী আমাদের সাথে আছেন। এটা কত ভালো ব্যাপার যে প্রভুপাদ এই পরিস্থিতিতেও আমাদের সাহায্যের জন্য পাশে আছেন। হরে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ। তুমি এটা কোন করের কথা বলছো? প্রভুপাদ যখন নায়ারের এগ্রিমেন্টে সই করলেন, তারপর ভারত সরকার একটা আইন বানালো যেটা অনুযায়ী নায়ারকে 5 লাখ টাকা সরকারকে দিতে হতো। নায়ার বলল যে ওর কাছে 5 লাখ টাকা নেই। ও বলল যে আমরা যেন ওটা দিয়ে দিই আর জমির বিক্রয় মূল্য থেকে ওটা কেটে দিই। কিন্তু আমি ব্যাংক থেকে 5 লাখের লোন পাইনি। আমাদের অত টাকাও নেই, আর আমিও কোনোভাবে জোগাড় করতে পারলাম না। প্রভুপাদ বললেন কর খুব একটা বড় বাধা নয়। ওনার বিশ্বাস আমাদের ধনী সমর্থকেরা আমাদের এই লোনটা করিয়ে দিতে সাহায্য করবে। আমি জানি, কিন্তু সমস্যাটা এইটুকুই নয়। নায়ারের বক্তব্য হচ্ছে জমি অধিগ্রহণের আগে ইসকনকে চ্যারিটি কমিশনারের কাছ থেকে অনুমতি নিতে হবে, কারণ ইসকন একটা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। হ্যাঁ, তো অনুমতি নিয়ে নাও। আমি চ্যারিটি কমিশনারের কাছে গিয়েছিলাম। উনি বললেন যে আমাদের এগ্রিমেন্ট সাইন করার 6 মাস আগেই এটার জন্য আবেদন করা উচিত ছিল। ও, আমি শুনেছি যে এই জমির নগদ টাকা নিয়ে নায়ার চার্টার ইনভেস্টমেন্টকেও ধোকা দিয়েছিল। সরকারের সাথে ওর ওঠা বসা আছে, আর ওই এই কোম্পানির বিরুদ্ধে সরকারকে দাঁড় করিয়েছিল। তাহলে আমরা কি করব?
আমরা এমন লোকেদের সাথে তো লড়তে পারবো না। আমাদের কাছে না আছে কোনো পয়সা, না কোনো সংযোগ, আর আমাদের ভারতে এরকম লেনদেনের কোনো পূর্ব অভিজ্ঞতাও নেই। প্রভুপাদের এই জমিটাকেই চাই। আজই ওনার টেলিগ্রাম এসেছে যে ডিড যত তাড়াতাড়ি সম্ভব আয়ত্তে আনো, আর চিঠিটায় লেখা আছে যে আমাদের নায়ারকে আদালতে নিয়ে যেতে হবে। নায়ারকে আদালতে নিয়ে যেতে হবে? এখন ভারতের আইনি ব্যবস্থার সাথে জড়াতে হবে? এ তো নরকে শাস্তি ভোগ করার মতন। প্রভুপাদ আমাকে বলেছিলেন যে যদি কোনোভাবে কাজ না হয় তাহলে টাকা ফেরত নিয়ে ওই জমি খালি করে দিতে। কতদিন আমাদের ভক্তরা এমন দুরবস্থায় থাকবে? আর নায়ার বলছে আমরা এখানে অবৈধভাবে আছি। হ্যাঁ, ও বলছে যে আমাদের ওপর ক্ষতিপূরণের মামলা করবে। আমরা যদি এই জমির ডিড কোনোভাবে পেয়েও যাই, তবুও প্রভুপাদ যেভাবে জুহু মন্দিরের বিকাশ চাইছেন সেটা অসম্ভব। এই জঙ্গলের মধ্যে মার্বেলের মন্দির আর হোটেল, আমার তো মনে হয় আমাদের টাকা ফেরত নিয়ে নেওয়া উচিত। নায়ারের বক্তব্য হলো যদি আমরা করের টাকা আর নগদ টাকাটা ফেরত চাই তাহলে এগ্রিমেন্টটা ক্যান্সেল করতে হবে। আমাদের তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হবে। কি সমস্যায় পড়লাম! জয় শ্রীলা প্রভুপাদ। বম্বেতে কল লাগানো হলো নাকি? না, এখনো হয়নি। আমি তমাল, শ্যামসুন্দর আর গিরিরাজকে একটা চিঠি লিখতে চাই। আচ্ছা প্রভুপাদ। নায়ার এই মামলাটাকে ধামাচাপা দেওয়ার জন্য চাল চালছে। ও তোমাদের ভয় দেখাচ্ছে, আর তোমরাও ওকে ভয় পেতে শুরু করেছ। ও বোকা বানিয়েছে, এটা ভাবিয়ে যে আইনের দিক থেকে ও অধিক শক্তিশালী। ও তোমাদেরকে ধোঁকা দিয়েছে। ওর বিরুদ্ধে একটা মামলা দায়ের করো। তুমি ওকে দেখে এত ভীত আর সন্ত্রস্ত হয়ে পড়ো কেন? আমাদের স্থিতি যথেষ্ট শক্তিশালী। তোমরা আসলে জানো না এই সব কিছু কিভাবে সামলাতে হয়, কারণ তোমরা সবাই ভয় পাচ্ছ। ও বড় বড় কথা বলে আর হুমকি দেয়, আর তোমরাও সহজে ভয় পেয়ে যাও। সত্যি তো এটাই যে নায়ার 6 মাসের সময়সীমার মধ্যে নগদ টাকা হিসেবে 1 লাখ টাকার চেক প্রথমেই আমাদের থেকে পেয়েছে। আর এইভাবে আমরা আমাদের এগ্রিমেন্ট সম্পূর্ণ করেছি। এই চিঠিটা পাঠানোর তাড়াতাড়ি ব্যবস্থা করো, আর বিশাখাকে এইখানে আমার কাছে পাঠাও। আচ্ছা প্রভুপাদ। জয় শ্রীলা প্রভুপাদ। আমাদের জুহুর জমিটা নিয়ে একটা বিবাদের সৃষ্টি হয়ে গেছে। আমার অনুপস্থিতিতে কোনো ভক্ত কোনো ভুল না করে বসে, তার জন্য আমি একটা চিঠি পাঠাচ্ছি, কিন্তু সেটা পৌঁছতে বেশ সময় লেগে যাবে। আমি চাই কি ওখানে যাক আর ওদের বোঝাক যে এমন কিছু যেন না করে, আমাদের আইনি অবস্থান যেন একই থাকে। আমার না ফেরা অবধি যেন কেউ কিছু না করে। আচ্ছা, এখানে যত ভক্তরা আছে তাদের অতটা অভিজ্ঞতা নেই, বা প্যান্ডাল প্রোগ্রামের ব্যবস্থায় ব্যস্ত রয়েছে। তাই ওদের জায়গায় তুমি কি যাবে? যাবো শ্রীল প্রভুপাদ। ভগবান আমাদের জন্য যেভাবে যাই পরিকল্পনা করুক সেটা শীঘ্রই বাস্তবায়িত হয়। এইভাবে যে ভক্ত নিজেকে সেই পূর্ণ পুরুষোত্তম ভগবানের কাছে সঁপে দেয়, তার সমস্ত রকম ইচ্ছাও পরমেশ্বর ভগবান পূর্ণ করে দেন। তো
ভগবান তো নিজের ইচ্ছা স্বয়ং পূর্ণ করেন, কিন্তু সেই ভক্ত যিনি নিজেকে ভগবানের কাছে সঁপেছে তার ইচ্ছা জয় শ্রীল ভগবান প্রভুপাদ। এই কারণে পূর্ণ করেন কারণ সে পূর্ণরূপে সে পুরুষোত্তম ভগবানের উপর নির্ভরশীল। আর সেই কারণেই মাপ করবেন শ্রীলা প্রভুপাদ, কিন্তু আপনার জন্য বোম্বে থেকে গিরিরাজের ফোন এসেছে। আচ্ছা, বলো। আপনাকে দণ্ডবৎ প্রণাম শ্রীল প্রভুপাদ। এখনই আহমেদাবাদ থেকে একজন ভক্ত আপনার বার্তা নিয়ে এসেছেন। হ্যাঁ, আমি ওকে পাঠিয়েছি। কি বলতে চাইছো? উনি বললেন যে আপনি চান নাকি নায়ারের সাথে আমাদের আইনি অবস্থানে যেন কোনো হেরফের না হয়, আর আপনার ফেরা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। ওনার আসার আগেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে আমাদের টাকা ফেরত নিয়ে নেওয়াই উচিত, আর সেটা করার জন্যই আমরা ওই সেলস এগ্রিমেন্ট ক্যান্সেল করে দিয়েছি। তাহলে তো সবকিছু শেষই হয়ে গেল। কি হলো? কি বললেন শ্রীল প্রভুপাদ? প্রথমে তো কিছুই বললেন না, তারপর বললেন সব শেষ হয়ে গেল, আর ফোনটা রেখে দিলেন। আমি ওই শয়তান বেঈমান নায়ারের হাতে হরে কৃষ্ণ ভূমিকে কখনোই যেতে দেব না। এই কারণেই আমি এখানে এসেছি, যাতে এই বাচ্চাগুলোর ভুল শোধরাতে পারি। এবার হয় নায়ার আমাদের ডিট দেবে, নয়তো আমাদের সাথে আদালতে দেখা করবে। আমরা কৃষ্ণের অর্থকে এইভাবে নষ্ট হতে দিতে পারি না। আপনি কিরকম করতে পারবেন? এরা তো ক্যান্সেলেশন পেপারে সইও করে দিয়েছে। আমি তো কোথাও সই করিনি, হয়তো এখনো দেরি হয়নি। আমি নিজের জন্য এই জমি 1 ইঞ্চিও চাই না, কিন্তু ওই জমিতে রাধাকৃষ্ণ কোনো না কোনোভাবে বিরাজমান আছেন, আর ওই জমি খুবই উপযুক্ত মন্দির করার জন্য। আমি আমাদের বিগ্রহকে নিজেও কিছু প্রতিশ্রুতি দিয়েছি, আর সেটা আমাকে পূরণ করতেই হবে। ওই নায়ার কংসের মতোই একটা রাক্ষস। কংস কৃষ্ণকে বধ করার জন্য 1টা 2টো নয়, অনেক রাক্ষসকে পাঠিয়েছিল। আর নায়ের রাক্ষস হচ্ছে উকিল, সরকারি বন্ধু আর গুন্ডা। কিন্তু কৃষ্ণ সমস্ত রাক্ষসদের বধ করেছিলেন, ছোট বড় সবাইকে। আমি কৃষ্ণের জন্য লড়ছি। আমি কাউকে ভয় পাই না, না আমাকে কেউ হারাতে পারবে, না ধোঁকা দিতে পারবে। আমি কৃষ্ণ ভাবনামৃতের যে প্রচার বম্বেতে করেছি, সেটা বৃথা হয়ে যাবে না। আমাদের অনুগামী আর শিষ্যদের কেউ বিরক্ত করতে পারবে না, আর না কেউ রাধা রাসবিহারীকে ওখান থেকে সরাতে পারবে। শ্রীল প্রভুপাদ, আপনি নিজে একবার নায়ারের সাথে কেন দেখা করছেন না? যদি এই ব্যাপারটা শান্তির সাথে মেটানো যায়, আমি ওকে বরং আমার ঘরে ডেকে নিচ্ছি। হ্যাঁ, ডেকে নিন। আমরা ওর বিরুদ্ধে মামলা দায়ের করেছি, কিন্তু আমরা আদালতের বাইরেও এটা মেটানোর জন্য রাজি। হ্যাঁ, এটাই ঠিক হবে, ভালো সিদ্ধান্ত। আমরা আলাদা কথা বলবো। আচ্ছা, এরা সবাই সিআই এর সাথে যুক্ত। আমার কাছে প্রমাণও আছে। আপনি আমেরিকানদের এখানে গোয়েন্দাগিরি করার জন্য নিয়ে এসেছেন। এই হরে কৃষ্ণ তো শুধু আপনার ছদ্মবেশ। না, আমি আপনাকে এই জমি দিতে পারবো না। আমি সোমবার 2 লাখ টাকার চেক নিয়ে আসব, আর আপনার পয়সা ফিরিয়ে দেব। ঠিক আছে, যদি তুমি আমাদের ওই জমি দিতে না চাও, তাহলে আমরা খালি করে দেব, কিন্তু আরো একবার ভেবে দেখো। আপনারা কি নিজেদের এই জমির মালিক ভাবছেন? কিন্তু আপনাদের কারণে ওই পাড়ার লোকেরা কত বিরক্ত জানেন? সকাল 4টের সময় আপনাদের চেঁচামেচিতে সবার ঘুমের 12টা বেজে যায়। আমরা কখন বললাম যে আমরা মালিক?
এই জমির আসল মালিক তো কৃষ্ণ। আমি কখনই বলিনি যে আমি মালিক। আর কৃষ্ণ তো ওখানে প্রথম থেকেই বিরাজমান আছেন। তাহলে তুমি কেন আমাদের বিরক্ত করছো? পয়সা নিয়ে নাও আর জমি দিয়ে দাও। যদি তুমি ওই জমিটাকে নাই বেচতে চাও তাহলে চেক তৈরি করো। তুমি আমাদের চেক দাও, তাহলে কাল সকালে এখান থেকে চলে যাব। না, কাল সকালে না, আজ রাতেই আমাদের পয়সা ফিরিয়ে দাও। তাহলে পয়সা আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, পয়সা আছে আমার কাছে। আমি তোর মতো ভিখারি নই। আমার কাছে পয়সা আছে, শক্তি আছে। ওই মূর্তিগুলোকে বাইরে ছুঁড়ে ফেলে দেব আমি, আর মন্দির ভেঙে গুঁড়িয়ে দেব। চলে যাও, যাও এখান থেকে, চলে যাও, যাও বললাম না, চলে যাও। না 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 না। আমাকে হেল্প করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বসুদেবের এই প্রার্থনার পর মাতা দেবকী প্রার্থনা করেন, কারণ উনি ভাইয়ের অত্যাচারে ভীত ছিলেন। উনি বললেন, হে ভগবান, আপনার শ্রীচরণে আমার দণ্ডবৎ প্রণাম। এই ব্রহ্মাণ্ডের হতে থাকা সমস্ত কিছুই কালের দ্বারা নিয়ন্ত্রিত, আর সবকিছুই আপনার নির্দেশনায় চলে। আপনি সবকিছুর প্রকৃত পরিচালক আর মাঝখানে কথা বলার জন্য ক্ষমা চাইছি আধার। শ্রীলপ্রভুপাদ। তাই হে প্রভু, আমায় আপনি রক্ষা করুন। বম্বে থেকে একটা খবর এসেছে। এখনই বোম্বে থেকে গিরিরাজ প্রভুর ফোন এসেছিল। উনি বললেন যে আমি যেন আপনাকে জানিয়ে দিই যে কাল রাতে হার্ট অ্যাটাকের জন্য মিস্টার নায়ার হাসপাতালে মারা গেছেন। দেখুন মিসেস নায়ার, সত্যিই আপনার স্বামীর মৃত্যু দুর্ভাগ্যজনক, কিন্তু যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। এখন আমাদের এটা ভাবতে হবে যে আমরা কি করতে পারি এই বর্তমান পরিস্থিতিতে। এখন ওই কৃষ্ণ ভক্তরা আপনার জমির বাকি 12 লাখ টাকা দিতে চায়। না, মিস্টার নায়ার ওনাদের বিরুদ্ধে ছিলেন, ওরা গুপ্তচর। আমরা এই জমিটা ওদের বেচবো না, কখনোই না। উনি শেষ পর্যন্ত এই ব্যাপারে অনড় ছিলেন। ও তো ঠিক আছে মিসেস নায়ার, কিন্তু সত্য তো এটাই, এখানে মূর্তি স্থাপিত আছে আর প্রতিদিন পূজা অর্চনাও করা হয়। তাই এখন আপনি ওই জমি কাউকে বেচতেও পারবেন না, সেটা এখন অসম্ভব। কিন্তু মূর্তি তো ওখান থেকে সরানো যেতেই পারে। আমার স্বামী নিজে সেটা সরানোর জন্য তৈরি ছিল। আপনার কথা ঠিক মিসেস নায়ার, কিন্তু মানুষের বিশ্বাস জেতার জন্য এটা উচিত হবে না। যদি উনি এটা করতেন তাহলে হয়তো উনি জেলে যেতেন। অন্য আরো পদ্ধতি রয়েছে। তাহলে এখন আমরা কি করব? দেখুন, এই বিদেশিরা ওই জমিতে নতুন ইমারত বানানোর অনুমতি কিন্তু নেয়নি, না পুরনোটার জন্য নিয়েছিল। এইভাবে এই জমিতে বানানো দুটো ইমারতই অবৈধ, আর অবৈধ ইমারতকে ভেঙে গুড়িয়ে দেওয়াও যায়।